বাংলা প্রথম পত্রের এমসিকিউ আজকে অনেকেরই মন মতো হয়নি, কম্পারেটিভলি অনেকের কাছে আজকে এমসিকিউটা হার্ড লাগছে। কিন্তু কথা হচ্ছে এই যে বাংলার পুরো মার্কসটা, এটা কিন্তু বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলাই আসে। তো তোমাদের এই মোমেন্টে বাংলা দ্বিতীয় পত্রের জন্য সময় কিন্তু আসলে খুবই কম। হিসাবে বলতে গেলে কালকের পরের দিনই এক্সাম, প্রিসাইসলি বলতে গেলে 2টা রাত পাবা, একদিন পাবা পড়ার জন্য। সো এখন এই মোমেন্টে খুব বেশি টেনশন না করে, বা তোমার যদি এক্সাম মন মতো না হয়ে থাকে, তুমি এখন সবার আগে ফোকাস করো বাংলা দ্বিতীয় পত্রে। তোমাদের এখন প্রথম কাজটা হচ্ছে কি, আজকে তোমাদের আমি মেইনলি যেটা বলবো যে তোমরা আসলে কিভাবে আজকে ওভারঅল কোনটার পরে কোনটা পড়বা, কোনটা আগে পড়া বেটার, কোনটা পরে পড়া বেটার, সবকিছু নিয়ে কথাবার্তা বলবো। তবে আজকে তোমরা চেষ্টা করবা বিকাল থেকে সন্ধ্যার মাঝখানে যেন পড়াটা স্টার্ট করতে পারো, কারণ বাংলা দ্বিতীয় পত্র অনেক অনেক পড়া আছে। এবং এই পড়া শুরু করার আগে তোমার প্রথম টাস্ক আমি দিচ্ছি, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্রের যে এমসিকিউ হয়েছে এটা মিলাও তুমি, সমস্যা নাই। বাট এই জায়গায় মিলাইলাম, ওই জায়গায় মিলাইলাম, এরপরে জিজ্ঞেস করলাম ভাইয়া এরকম আসবে কিনা, ওইটার আনসার ওরকম কিনা। সো এইটা নিয়ে বেশি সময় নষ্ট না করে একবার মিলাও, বাংলা সেকেন্ডটাতে ফোকাস করো, কেননা তোমাদের একদম ফিজিক্স পর্যন্ত সময় কিন্তু বেশি নেই, একদম কম গ্যাপে এক্সাম হবে। সো তোমার প্রথম টাস্কটা হচ্ছে কি, একবার বাংলা ফার্স্ট মিলাও, এরপরে যদি ডাউট থাকে ডাউটটা সাইডে রেখে বাংলা সেকেন্ডটা স্টার্ট করো। গত বছর 25 ব্যাচে যখন আমি এরকম ভিডিও বানাচ্ছিলাম যে কিভাবে প্রিপারেশন নিবে, ওরা সময় পেয়েছিল 3 দিন, আমি তখন 3 দিনের প্রিপারেশন নিয়ে বলছিলাম একই সিলেবাস। তোমাদের এবার সময় হচ্ছে 2 রাত এবং হচ্ছে একদিন। তো আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। এইখানে পড়ার 2টা স্ট্র্যাটেজি আছে, আমি দুই গ্রুপ নিয়ে কথাবার্তা বলবো। যদি মনে করো তোমার বাংলা সেকেন্ডের কোনো টপিক একদম পড়া বাদই আছে, কোনো টপিক একদমই পড়া বাদ আছে, এখন বলতে পারো ভাই কোন টপিক বলতে পারেন, দিনলিপি টিনলিপি এই রিটার্নের কিছু বলতেছি না, যেগুলো তোমাদের হচ্ছে ব্যাকরণ অংশের বা নির্মিতির মধ্যে যদি বলা হয় যে পরিভাষা এগুলো যেটা আছে, এই টাইপের ছক্কা ছক্কা যেগুলো আমি মার্কস তুলতে পারি, এইগুলার যদি কোনো কিছু বাকি থাকে, তোমার কাজ হবে হচ্ছে আজকে রাতে সেইটা আগে পড়া, অর্থাৎ তোমার যেটা পড়া হয় নাই একদমই, সেটা থেকে স্টার্ট করতে পারো। এটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি। আর যদি মনে করো যে তোমার হচ্ছে সবকিছু পড়া হয়ে গেছে, তুমি একবার হচ্ছে ওই গ্যাপের আগে স্টার্ট করছো, তোমার স্ট্র্যাটেজিটা হবে হচ্ছে যেগুলা তুমি হচ্ছে বেশিক্ষণ মনে রাখতে পারো সেটা আজকে পড়বা। আর যেটা হচ্ছে একদম ফাস্ট ভুলে যাও, যেরকম আমার ক্ষেত্রে উচ্চারণ কিন্তু ওই লিখতে গেলে স স ওইগুলো একটু ভুলে যাওয়া লাগতো, কোনটা নিচে হসন্ত হবে, ঠিক আছে। সো এইগুলো যদি আমি ভুলে যেতাম, এটা হচ্ছে আমি আগামীকাল অর্থাৎ এক্সামের আগের দিন রাতে পড়বো, ঠিক আছে, এক্সামের আগের রাতে হচ্ছে পড়বো আমি। ওকে, সো এই হচ্ছে মেইনলি এখানে কথা, 2টা স্ট্র্যাটেজি। যদি কারো পড়া না হয়, আজকে সে যেই ছক্কা মার্কসের অংশটা সেটা আজকে শেষ করবে। যদি সব পড়া হয়ে থাকে তাহলে যেগুলো আমি মনে রাখি অনেকদিন, 2 দিন মনে রাখতে পারবো, সেটা আজকে রাতে পড়বো, আর কালকে পরশু হচ্ছে এটা মিলায় পড়বো। সো আমি তোমার জায়গায় হলে মেইনলি এটা ধরছি যে আমার হচ্ছে সব শেষ, এখন আমি কোন স্টাইলে আগাবো। 2 তারিখ আজকে বিকাল বা সন্ধ্যা থেকে যদি স্টার্ট করো, তোমার গোলটা থাকবে হচ্ছে কি, প্রথমে ডিস্ট্রাকশনটা সরানো বাংলা ফার্স্টে। ডিস্ট্রাকশন সরাইতে পারলে এটা ভালোভাবে কাজ করে। প্রথমটা পড়তে পারো হচ্ছে শব্দ শ্রেণীতে কিছু কনসেপচুয়াল আছে, কিন্তু এটা তুমি জাস্ট আইডেন্টিফিকেশনের পয়েন্টগুলো যদি বুঝতে পারো, তুমি সহজে হচ্ছে এটা নির্ণয় করতে পারো। শব্দ শ্রেণীর কথা বলতেছি। 2 নাম্বার যেটা বাক্য রূপান্তর, ঠিক আছে, বাক্য রূপান্তর আর শুদ্ধ প্রয়োগ, যেটা এটা হচ্ছে বাক্য রিলেটেডই 5 আর 6 নাম্বারটা। তো তুমি যদি এটা না, এইগুলো বেসিক্যালি আমি তোমাকে বলি, এগুলো পড়ার স্ট্র্যাটেজি কি হবে, পড়ার স্ট্র্যাটেজি হবে ভাই তুমি বোর্ড কোয়েশ্চেন আগে করবা। এখানে অনেক অনেক কঠিন কিছু আছে, অনেক অনেক নিয়ম আছে, আমি বলবো নিয়মের চাইতে অ্যাপ্লিকেশনে যাও। তুমি নিয়মে সময় বেশি নষ্ট করার চাইতে বোর্ডে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড যাও। এবং আমরা তোমাদের হচ্ছে বিকালের মধ্যেই একদম শুরু থেকে স্টার্ট করবো, বানান টানান থেকে দেয়া শুরু করবো। লাইক তোমাদের দেখবা কি একই প্রশ্ন বোর্ডে না রিপিট করা হয়, তোমার দেখা যাবে বারবার একই জিনিস মানে করা লাগতেছে, প্র্যাকটিস করা লাগতেছে। সো আমরা যেগুলো বারবার আসছে এগুলোকে একবার নিয়ে 5 স্টার 4 স্টার 3 স্টার আমরা সাজা দিচ্ছে, একটা নোট বানাই ফেলছে অলরেডি। তো কিছুক্ষণ পরেই তোমরা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটা ডেফিনেটলি যুক্ত থাকো। আমরা হচ্ছে সবার আগে লাইক ক্লাসটা শুরু হওয়ার আগে আমি হচ্ছে তোমাদের এই জায়গায় দিয়ে দিব ওইগুলা। ওকে, সো আই গেস তাহলে তোমাদের প্রিপারেশনটা বা রিভিশনটা হচ্ছে আরো ফাস্ট হবে। তো এইটা হচ্ছে আগে পড়ো, শব্দ শ্রেণী, বাক্য রূপান্তর, শুদ্ধ প্রয়োগ, এগুলো হচ্ছে অনেকক্ষণ মনে রাখা যায়। ইভেন পরিভাষা যেটা ওয়ার্ড মিনিং, এটা দেওয়ার চেষ্টা করো। বলো ভাই অনুবাদ পড়বো কিনা, আমার প্রেফারেন্স হচ্ছে অনুবাদটা না দেয়াই বেটার, কারণ অনেক অনুবাদ টিচাররা পছন্দ করে না, রাদার পরিভাষা একদম ছক্কা মার্কস আসে, টিপিক্যাল জিনিসগুলোই আসে। আরেকটা জিনিস দেখো, তোমাকে বলি, তুমি 2 তারিখ রাতে বা আজকে 3 তারিখ সকাল বিকাল সন্ধ্যা রাত মাঝে মাঝে গ্যাপ পাইলেই সারাংশ সারমর্মটা পড়ার চেষ্টা করবা। যদি তুমি সারাংশ সারমর্ম দেও, আসলে সারাংশ সারমর্ম যদি দাও, আমি শুধুমাত্র একটা টপিকে বলি 2টা জিনিসই পড়তে, একটা সারাংশ সারমর্ম আর একটা হচ্ছে ভাব সম্প্রসারণ। এই এমন একটা টপিক যেটা আমি ডাবল পড়তে বলি, বাদ বাকি গুলাই বলি যে কোনো একটা বড়। কেন বলি এটা একটু তোমাদের ছোট্ট করে বলে রাখি। সারাংশ সারমর্মতে যদি আমি সারাংশ সারমর্ম আসলে মুখস্থ করতে হয়, বুঝছো, একটা মাত্র টপিক যেটা তোমাকে মুখস্থ করতে বলি বইয়ের মতো, সেটা হচ্ছে সারাংশ সারমর্ম, বাদ বাকি তুমি রিটেন বানায় লেখো, সমস্যা নেই। বাট এইটা একটু মুখস্থ করলে কি একদম টু দা পয়েন্টে হয়। তো সো এইগুলো যেগুলো টিপিক্যাল আছে ওইগুলো না অল্প অল্প ডেইলি একটু মুখস্থ করার চেষ্টা করবা। এবং এই সারাংশ সারমর্ম লিখলে এক্সামে অনেক টাইম বেঁচে যায়, তুমি রচনায় বেশি টাইম দিতে পারো।
আর যদি বাই চান্স সারাংশ সারমর্ম কমন না পড়ে তখন আমাকে ভাব সম্প্রসারণ দিতে হয়। এই জন্য আমি সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ দুইটাই পড়তে বলি আসলে। বুঝতে পারছো? তাহলে এই যে অল্প অল্প করে এটা পড়বা। আজকে রাতে চেষ্টা করবে এগুলা দিয়ে দেওয়ার, প্রত্যেকটা 1-1.5 ঘন্টা করে দিলে তোমার হয়ে যাবে। এবার 3 তারিখ সকাল থেকে বিকালে, সকালে উঠেই চেষ্টা করো সমাসটা পড়ে ফেলার। সমাসের এই এত নিয়মের চাইতে তুমি অ্যাপ্লিকেশনে চলে যাও যে ভাই কোন কোন সমাস কি, কোনটার ব্যাস বাক্য কি, সবার আগে এটাই যাও। আর যেহেতু ওইটাই সমাস মাঝে মধ্যে তোমার প্রবলেম হইতে পারে, এটা রিটেন প্রশ্নটাও তুমি পড়ার চেষ্টা করো। এগুলোর ক্ষেত্রেও বলতেছে, এগুলোর ক্ষেত্রে রিটেন প্রশ্ন সর্বোচ্চ 5টা বা 6টা আছে, একবার রিডিং মারবা, এখনই মুখস্থ করবা না আজকে রাতে। বা শব্দ শ্রেণীর ওই নির্ণয়টা ভালোভাবে শিখবা, আর 5-6টা যে প্রশ্ন আছে আপাতত রিডিং মারবা, শেষ রাতে এসে আরেকবার রিডিং মারবা, কারণ এখন এটাও রিডিং মারলেও ভুলে যাবে। বুঝতে পারছো? সো এটা আগে শেষ করবা। এরপরে বানানের কথা আসে এবং ভাব সম্প্রসারণ আসে। ভাব সম্প্রসারণে কি ওয়ার্ড দিয়ে জাস্ট ওভারঅল থিমটা পড়ে ফেলবা, সব মুখস্থ করতে যাবে না। এরপরে মোটামুটি এইটা তোমার দুপুরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। আবেদনপত্র, তারপর একটু আবেদনপত্রটা মেইনলি ফোকাস দিয়ে পড়বা। ইমেলটা যেটা, ইমেলটার নিয়মটা দেখে ফেলবা। এখন কথা হচ্ছে তোমাদের এত এত পড়ার মাঝখানে নিয়ম তুমি দেখবা, একটা সার্চ দিবা যে আবেদনপত্র কেমনে লিখতে হয়, ভাব সম্প্রসারণ কেমনে লিখতে হয়, এরকম নিয়ম সার্চ দিতে অনেক টাইম চলে যাবে তোমার। রাদার আমি তোমাকে একটা ভিডিও দিচ্ছি, কমেন্টেও এটা থাকে, আমি এই জায়গায় তুমি যদি দেখো তোমার আসলে খোঁজা লাগবে না আলাদা করে, একদম তোমার টপিক ওয়াইজ প্রতিটা একটার মধ্যে যত টাইপ সম্ভব প্রত্যেকটা নিয়ম আমি দিয়ে দিছি। প্রায় এখানে মিনিমাম 20টার উপর টপিকের নিয়মগুলো দেওয়া আছে। সো একটা ভিডিওর মাঝখানে তোমার সবকিছু দেওয়া আছে। সো এইটা একটু দেখে ফেলবা, আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। যখনই পড়তেছো নিয়মটা দেখে ফেলবা, যখনই আমি কোনো একটা রিটার্ন পড়তেছি নিয়মটা দেখে ফেলবো, শেষ। তাহলে আমার পড়াও হয়ে গেল, নিয়মটাও দেখা হয়ে গেল। আর কষ্ট করে আমি ওই ভিডিও দেখলাম, আবার আরেকটা আসবে, আবার একটা ভিডিও খুঁজবো, পরেরটা টপিকের ভিডিও খুঁজবো, কোনো দরকার নেই। এটা সেভ করে রাখো, ঠিক আছে? তো এই এখানে তোমাদের কাছে কথা। এরপরে তোমার কাছে কি থাকবে? এরপরে তোমার কাছে থাকবে ভাব সম্প্রসারণের পার্টটা, আবেদনপত্র আর ইমেইলের ক্ষেত্রে নিয়মটা আগে সবার আগে ফোকাস করবে। বাদ বাকি তুমি এই প্রথম লাইন, সেকেন্ড লাস্ট লাইন আবেদনপত্রের ক্ষেত্রে পড়বা। সেম ভাবে সারাংশ সারমর্ম গ্যাপে গ্যাপে মুখস্থ করার চেষ্টা করবে যদি কেউ দাও। আর সন্ধ্যা রাত থেকে রাত পর্যন্ত উচ্চারণ থেকে স্টার্ট করো। আমি এই একটা টপিক শেষে দিছি কারণ উচ্চারণে যে অশুদ্ধ অনেক জিনিসপাতি আছে, যদি শেষের দিকে পড়ো মনে থাকা সহজ হবে আরো বেশি। চাইলে তুমি বানানটাও যদি তোমার ভুলে যাও, তুমি এই যে বানান কই গেল, বানানো যদি ভুলে যাও তুমি বানানো সন্ধ্যা থেকে স্টার্ট করতে পারো। এরপরে শুরু হবে রচনা থেকে। রচনা চেষ্টা করবে 7টা থেকে 8টার মধ্যে স্টার্ট করার চেষ্টা করবে। রচনাটা উচ্চারণে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। সো তুমি চাইলে আরো আগে পড়তে পারো যে ভাই আমি একটু গ্যাপে গ্যাপে রচনা পড়তে চাই, ইম্পর্টেন্ট রচনাগুলো আমি আগে আগে পড়লাম, জাস্ট রচনাটা একটু রিডিং মারা, একটু পয়েন্ট পড়া, জাস্ট পয়েন্টগুলো মনে রাখা আর উক্তিগুলো মুখস্থ করা, ওই জায়গায় টাইম দেওয়া। আর বাদ বাকি একবার রিডিং মেরে নিজের মতো বানায় লিখবা। কি কি পড়বা? পয়েন্ট আর উদ্ধৃতিগুলা। আর এরপরে আসে প্রতিবেদনের কেস। আমার সাজেশন প্রতিবেদন লেখা, দিনলিপি বা তোমার খুদে গল্প, এগুলো একটু মানে সাহিত্যিক টাইপের হয়, এগুলো মার্কস তো দিতে চায় না। তো প্রতিবেদনটাই বেশি টাইম দিবা। এগুলো সব নিয়ম শিখলেই পড়া হয়ে যায়। 1-2টা ফরম্যাট দেখবা, 1-2টা রিডিং মারবা, সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে তোমার কাজ শেষ হয়ে যাবে। সেম ভাবে বলতেছে এগুলো। দিনলিপির ক্ষেত্রে জাস্ট ফরম্যাট দেখবা, আর এরকম দরকার নেই। যদি বাই চান্স এগুলা পরে অথবা গুলা পরে রাখতে পারো। সারাংশ সারমর্ম সেম। আর সংলাপের কেসে, সংলাপের কেসে কি জাস্ট কিভাবে আমি লিখতেছি একটা থিম পড়া, 10-12টা পড়লে আধা ঘন্টার মধ্যে ফেসবুক পোস্টের মতো পড়া হয়ে যায়। সো এইখানে তোমার যদি ভালো করতে হয় বাংলা সেকেন্ডে, সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করতে হবে তোমার প্রথম 7টা যে প্রশ্ন আছে পরিভাষা পর্যন্ত, ওইটা ভালো মতো করা। এর পরের যেগুলো আছে সেগুলো তোমার একদম মুখস্থ করবা না সবকিছু, নিয়মটা দেখবা, টু দা পয়েন্টে লিখবা। আর ফাইনালি রচনায় চেষ্টা করবা যত বেশি পারো পয়েন্ট আর উদ্ধৃতি দেওয়া। এই জায়গায় পয়েন্ট আর উদ্ধৃতি মুখস্থ করবা। এটা যদি করতে পারো তোমার প্রিপারেশন ছক্কা ছক্কা হবে, ঠিক আছে? সো আমাদের এই গোলটা এটা। যদি কেউ 2 তারিখে আরো পড়তে পারো, এই জায়গাটা একটু রিল্যাক্সে দিচ্ছি আমি, কারণ এক্সাম দিয়ে আসার পর প্রথম দিন পড়া হয় না বেশি, কেন জানি। সো এইটাই একটু চেষ্টা করবা যে এইখানে একটু প্রেশার নিয়ে যদি পারো এখানে কোনো কিছু ঢুকাই দেওয়ার। বাট সমাজটা ঠান্ডা মাথায় পড়বা, সকালবেলা পড়বা, মনে থাকবে ভালো মতো আর কি। আর তারপরে তো এগুলো আমি তোমাদের বললামই। রিটেনের চাইতেও রিটেন কোনটায় বেশি ফোকাস দিবা বলছি, কোনটায় বেশি ফোকাস দিবা যদি দিতে থাকো সারাংশ সারমর্ম, বাদ বাকি সব বানাই লিখতে পারবা। আর 2 নম্বর মুখস্থের জায়গা এটা, ঠিক আছে? সো আই হোপ আমি তোমাদের বুঝাইতে পারছি। প্রিপারেশন নাও সবাই ভালোভাবে। আর যেটা বললাম যে তোমাদের আমি এই যে কমেন্টে এই যে ভিডিওটা আছে এটা রেখে দাও, কেন যখনই তুমি রিডিং পড়বা তখনই তোমার লাগবে এটা, ঠিক আছে? তাত্ত্বিক পার্টগুলো পড়তেছো তখনই তোমার জিনিসগুলো লাগবে। কিংবা ধরো তোমার মনে হচ্ছে যে ভাই বানানটা কিভাবে খাতায় গুছায় লিখবো, সমাস উপসর্গ কিভাবে লিখবো, প্রত্যেকটা জিনিস আছে। তো তোমার সময় নষ্ট হওয়ার কোনো কারণ নাই। আর 2 নাম্বার যেটা, অবশ্যই তুমি একটু টেলিগ্রামে থাকবা, কেননা আমি কোনো নোট প্রিপেয়ার হইলে ভিডিও বানায় তোমাদের অ্যানাউন্সমেন্ট দিব, তার আগে আমি এখানে দিয়ে দিই। এখানে ধরো তোমার যে ফাইল সেকশন গুলো আছে, ফাইল সেকশন দেখবে যে আমরা যেগুলো দিছি সবগুলো এখানে আছে এখন পর্যন্ত, গদ্য পদ্য উপন্যাস নাটকের। ওকে, সো প্রিপারেশন নাও ভালোভাবে। টাইমটা কিন্তু একটু কম এবার 25 ব্যাচের সাথে। আর টেনশন একটু কম করো, কি বলে এটাকে, এমসিকিউ নিয়ে। আমারও এসএসসির এমসিকিউ খারাপ হয়েছিল বাংলা ফার্স্টের, বাংলা সেকেন্ড দিয়ে পোষায় না গেছে। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।